এখন আমি বলবো আমি আনায়তুল্লাহ আব্বাসীরে ভোট দেন, ইসলাম বিজয়ী হবে। আমার দলকে ভোট দেন, ইসলাম বিজয়ী হবে। এই সব হচ্ছে কুফুরি কথা। কথা হচ্ছে আমাকে ভোট দিলে, আমার দলকে ভোট দিলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এটা ইসলামের বিজয় না মুসলমানের বিজয়। এটাই তো বুঝলেন না, কোনটা ইসলামের বিজয় কোনটা মুসলমানের বিজয়। কথা বলেন। এই ইসলাম, দিন ইসলাম আর অন্য ধর্মের মধ্যে, ধর্মগুলোর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা, অন্য ধর্মে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়, বিশ্বাসের কোনো বালাই নাই। যেমন হিন্দু, সে যদি মন্দিরে যাতায়াত করে তাকে হিন্দু বলা হয়, যদিও বা সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে। খ্রিস্টান, সে যদি গির্জায় যাতায়াত করে তাকে খ্রিস্টান বলা হয়, যদি সে যীশু খ্রিস্টের অস্তিত্বকে বিশ্বাস না করে। স্টেজে উঠাউঠি চলবে না, আল্লাহর রাস্তায় বসেন নয়। যা মাইকটা ঠিক করতে আমার 20 মিনিট লাগছে, কত দুঃখজনক বিষয়। আপনারা মাইক সব সময়, আমাদের এই প্যান্ডেল দরকার নেই, আমাদের এটা দরকার, এটা আমাদের হাতিয়ার। এটা ঠিক থাকলে আমরা ঠিক। প্যান্ডেল দিয়ে কি হবে? প্যান্ডেল না করলেও পারত। প্রিয় ভাইরা, গির্জায় যাতায়াত করলে খ্রিস্টান হওয়া যায়, ঈসাকে বিশ্বাস না করলেও। প্যাগোডায় যাতায়াত করলে বৌদ্ধ হওয়া যায়, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও। পক্ষান্তরে কোনো মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক আছে, সে যদি আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষরকে অস্বীকার করে, সে কাফের, সে মুসলমান হতে পারে না। পারে না। আগে কি ঈমান? আগে কি ঈমান এনে ইসলামে ঢুকতে হয়। ঈমান নাই, ইসলামে ঢোকার সুযোগ নাই। ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। ঈমান এনে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। আমি কি বুঝাতে পারলাম? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ বলবেন না?